সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, এই পর্বে দেখবেন অবৈধ ইউনূস ও তার জঙ্গি বাহিনীর সমন্বয়ে সর্বপ্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে এই সংক্রান্ত খবর। বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী জামায়াত শিবির, হিজবুত তাহরীর বড় পান্ডা ও দেশ ধ্বংসকারী মেটিকুলাস ডিজাইনার শান্তির ইউনূস তার তথাকথিত বিদেশি নাগরিকদের সমন্বয়ে অবৈধভাবে গঠিত উপদেষ্টা তাদের চ্যাংড়া সমন্বয়কারীদের প্রাণপানের কথায় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও স্বাধীনতা এনে দিয়েছে যে প্রাচীন রাজনৈতিক দলটি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। পরে তারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করে দলটির নিবন্ধনও বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। নিষিদ্ধ ঘোষণার পরপরই প্রতিরোধে উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ সারা বাংলাদেশ। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো যে দুঃসাহস ইউনূস গঙ্গা দেখিয়েছে, তার প্রতিবাদে আজ নিউ ইয়র্ক আওয়ামী লীগ শাখার উদ্যোগে বিরাট প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। দেখে থাকুন নিউ ইয়র্কের সেই বিরাট প্রতিবাদ সমাবেশের ভিডিও চিত্র। ভয়েস অফ ক্যালকাটা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট তথাকথিত একটা জঙ্গি হামলার মাধ্যমে অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতা দখল করেছে। আপনারা জানেন সেই 5ই আগস্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা গুম, খুন, হত্যা, নির্যাতন, গণহত্যা, বাড়িঘর লুটপাট, 32 নম্বর বাড়ি, গণভবন, সংসদ ভবন, তারা কোনো কিছুই রাখে নাই, সব কিছু ব্যাংকে তছমছ করে দিচ্ছে। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন 1971 সালের 26শে মার্চ তৎকালীন ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করেছিল? যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, ঠিক ওই দিনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। তার ফলাফল বাংলাদেশের স্বাধীনতা। আজকে যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং দীক্ষা জানাচ্ছি। আমি মনে করি নিষিদ্ধ করলে কি না করলে কি তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ বাংলার মানুষের হৃদয়ে সবসময় থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে। আমরা তীব্র ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এটা মানার প্রশ্নই আসে না। বাংলাদেশ মাটি মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, এটা আমরা প্রত্যাখ্যান করছি ঘৃণা করে। আপনারা জানেন এটা একটা সাজানো নাটক। এই স্বাধীনতা বিরোধী সেই জঙ্গি গোষ্ঠী, এই অবৈধ ইউনূস সরকার বাংলাদেশ বিক্রি করার ষড়যন্ত্র পায়তারা করতেছে। ওদিকে মায়ানমার করিডোর তারা দিয়ে দিচ্ছে, রাখাইনে সেন্ট মার্টিন, এগুলো ধামাচাপা দেওয়ার জন্য সেই জঙ্গি গোষ্ঠীর যে আস্তানা, এগুলোর জন্যই বাংলাদেশকে করিডোর দেওয়ার জন্যই, পার্বত্য চট্টগ্রাম দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র হিসাবেই আজকে একটা সাজানো নাটক। সেই মিডিয়াকে একটা অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আজকে এই ষড়যন্ত্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের